নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব 2025 সালে আপনি অনলাইনে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং তার স্ট্যাটাস আপনি কীভাবে জানতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। এই পেজে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনের উপর আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনের উপর যখন আপনি ক্লিক করবেন আপনারা দেখবেন পরবর্তী এরকম অনেকগুলি অপশান শো করবে। সেখানে আপনাকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে। এই অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ডের যে ফর্মটি থাকে সেই ফর্মটি আপনার কাছে ওপেন হবে। এটিকে আপনাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে আপনি ফিল আপ করবেন, প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর আপনার ব্লকটি এখান থেকে চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট ব্লক আপনি সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে চলে আসবেন ভিলেজ, এখানে আপনার ভিলেজ নামটি সিলেক্ট করে নেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করার পর এখানে আপনার অ্যাড্রেসটা ফুল আবার আপনাকে লিখতে হবে। লেখার পর এখানে নেম অফ অ্যাপ্লিকেশান, এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নেম দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি যেন মহিলা হন। বাড়ির যে কোনো মহিলা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে আগে থেকে, তাহলে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে এজ অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলির নামটা লিখে দেবেন, যেটা আপনার বাবা হোক কিংবা স্বামী হোক। লিখে দেওয়ার পর আপনার এরিয়ার পিনকোডটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে অ্যাড মেম্বার বলে একটি অপশান পেয়ে যাবেন। অ্যাড নিউ মেম্বার, এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে আপনার সামনে এরকম অপশানগুলি শো হবে। এখানে এডিট বলে একটি অপশান পেয়ে যাবেন। এই এডিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার মেম্বারের নাম এখান থেকে আপনি লিখতে পারবেন। তারপর তার বয়স এখান থেকে লিখতে পারবেন। তারপর জেন্ডার এখান থেকে চুজ করতে পারবেন। আধার নাম্বার এখান থেকে লিখে দেবেন। রেশন কার্ড নাম্বার থাকলে এখানে আপনি লিখে দেবেন। তারপর এখানে তার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। যদি সঠিক হয় তাহলে ক্লিক করবেন। আপনার যদি একাধিক পরিবারের মেম্বার অ্যাড করতে চান তাহলে আপনি সেই হিসাবে আপনি সমস্ত কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই সাবমিট অপশানটি যে দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশান আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। পরবর্তীকালে আপনি তার স্ট্যাটাস এই অনলাইনের মাধ্যমেই জানতে পারবেন। যখন আপনার স্ট্যাটাসটি সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ স্ট্যাটাসটি আপনার ভেরিফাই হয়ে যাবে, তারপর আপনার এলাকার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য সপরিবারে আপনাকে ফটো তুলে নিতে হবে। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।